Park zone is not being developed in Agartala Netaji School grounds. Parking will be zoned in front of Netaji School. AMC Mayor Deepak Mazumdar made this clear in a press conference held at Corporation Chamber on Friday. Parking is not zoned in Netaji School ground. AMC Mayor Deepak Mazumdar made this clear in a press conference on Friday. Parking will be zoned in front of Netaji School. As soon as this word came out, some people of the city started protesting, and the mayor put an end to this issue in the press meet on Friday. He said that the issue of parking zone in front of Netaji School was discussed, but no decision has been taken that a parking zone will be built in the field. আপনাদের মাধ্যমে সারা রাজ্যের কাছে সারা শহর মানুষের কাছে একটা বার্তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আগরতলা পৌর নিগম বা স্মার্ট সিটি পার্কিংয়ের জন্য রাজ্যের ঐতিহ্যপূর্ণ বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠটাকে আমরা ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করছি। মূলত আমি বলবো এই বিষয়ে আমাদের স্পষ্টীকরণ একদম পরিষ্কারভাবে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য আগরতলা পৌরবাসীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য এবং প্রতিনিয়ত প্রায় সময় যখন দুর্ঘটনা ঘটে অবৈধ রাস্তা দখলদারি যত্র যান রাখা বা যথেচ্ছভাবে নিয়মনীতি লঙ্ঘন করে যেভাবে এই শহরে যান চলাচল করা হয় বা যান মালিকরা বা পরিচালকরা ড্রাইভাররা যারা যেভাবে অনিয়মিত বা বলবো নিয়ম বহির্ভূতভাবে রাস্তায় যত গাড়ি রেখে দেন সেক্ষেত্রে জনগণের অসুবিধা চলাচলে সাধারণভাবে পথচারী সেটাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম আমাদের সরকার 2018 সরকার বিজেপি নীতি হওয়ার পর সারা রাজ্যের সঙ্গে সারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত করা কাজে আমাদের সরকার শুরু করেছিল। তারপর পরবর্তী সময় আগরতলা শহরবাসীর আশীর্বাদে আমাদের আগরতলা পৌর নিগম বিজেপির নেতৃত্বে 2021 সালে 8 ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করি শহরের সমস্ত সমস্যা সমাধানের জন্য বা আমাদের যে মৌলিক চাহিদা আছে সেগুলি সম্পন্ন করার জন্য বা নতুন করে আগরতলাকে সাজানোর জন্য আমরা কাজ শুরু করেছি। তো আমাদের উপলব্ধি এবং অনুধাবন আমরা লক্ষ্য করেছি যে শহরে একটা বিশাল সমস্যা হচ্ছে যানজট। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দফায় দফায় আমাদের উত্তর দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি, আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তর বিভিন্ন সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ আগরতলা শহরকে সুন্দর করার যানজট মুক্ত রাখার অনেক প্রয়াস উনি নিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। তো আমরা পৌর নিগম থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, প্রতিষ্ঠান, জনগণ এবং জনপ্রতিনিধি সহ সরকারের বিভিন্ন আধিকারিকদের আমরা বিভিন্ন পর্যায়ে অনেক সময় আমরা আলোচনা করেছি শহরকে কীভাবে যানজট মুক্ত করা যায়। সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি। তখন কিছু কিছু মিটিং সভা হয়েছিল আমাদের পৌর নিগম ও সরকারি তরফেও যে আগরতলা শহরে যে বর্ধিত এই যানজটের সমস্যা, কারণ আগরতলা শহরে এখন রাজ্যে আমি বলতে আপত্তি নেই 2018 পর আগরতলা শহরের গুরুত্ব অনেকটা বেড়েছে। কী কারণে? শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সমস্ত দিক থেকে আগরতলা এখন আকর্ষণীয় হয়ে যাচ্ছে। যারা বিদেশ থেকে, বাইরের থেকে, অন্য প্রদেশ থেকে আসছেন বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসছেন তারাও কিন্তু আগরতলা শহরকে এখন প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে হোক, পর্যটনের ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক আগরতলা শহরকে ব্যবহার করেন। আগরতলা শহরে যারা যত সংখ্যক লোক বসবাস করে স্থায়ীভাবে তার থেকে অনেকটা অংশে বেশি লোকও বাইরের থেকে আসেন বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে প্রতিদিন। তো তাদের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেখতে হয়। গাড়ি, অটো, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাস্তা একই জায়গাতেই আছে। আমরা সংস্কার করছি, বড় করার চেষ্টা করছি, কিন্তু আগরতলা শহরটাকে যেভাবে করা হচ্ছে তার থেকে বেশি পরিমাণে আমরা ইচ্ছে থাকলেও আমরা সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছি না এই কারণে, কারণ জায়গার কারণে। তবে আমরা চেষ্টা করছি আগরতলা শহরকে বর্ধিত শহর করে সমস্ত সুযোগ সুবিধাগুলি আগরতলা শহরতলি যারা থাকেন তাদেরকে দিয়ে আগরতলা শহরের লোড কমানো। সেদিকে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই চেষ্টা করছেন, বিভিন্ন আলোচনা করে এবং উনি পরামর্শ দিচ্ছেন। সে হিসেবে আমরা কাজ করছি।
তো আমরা সম্প্রতি যে সভা আমাদের মিটিং হয়েছে তখন কিছু জায়গাকে আমরা পার্কিং জোন হিসেবে চিন্তা ভাবনা করেছি যে এই জায়গাগুলি যদি আমরা পেয়ে যাই তবে ওই জায়গার স্থিতি অবস্থা অক্ষুণ্ণ রাখে। যেমন নেতাজি স্কুলের বিষয়টা এসেছিল, এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন আন্দোলন করা হচ্ছে, অনেকে ব্যানার নিয়ে বেরিয়ে গেছেন সুযোগ মতো করে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমকে মেলাইন করার জন্য উদ্দেশ্য নিয়ে। আবার অনেকে কিন্তু ভালো উদ্দেশ্যী, যারা এই স্কুলকে ভালোবাসেন, যারা স্কুলে পড়াশোনা করেছেন বা স্কুলকে চিন্তা ভাবনা করেন বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যাতে সুন্দর থাকে, প্রতিষ্ঠানগুলি ভালো থাকে, সেদিকে অনেকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও আছেন, তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। হয়তো সবটা বিষয়টা এতটা গভীরে না গিয়ে এদেরকে ধন্যবাদ জানাই। এটা খুব ভালো লাগলো যে মানুষ সচেতন, চাইছেন ভালো কাজ করা, সরকারের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করা। This day press meet was held in favor of Netaji School and local residents because some of the natives were protesting without the full information. Reported by Pranav from Agartala, Chini Khorang.